তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? তো ধানে যদি চিটা হয় কৃষকের কি দোষ হয়? মহান আল্লাহ তাআলা যেটা আমার জন্য বরাদ্দ করছেন সেটা তো অবশ্যই আমার হবে। ধান থাকলে চিটা থাকবে, এটাই স্বাভাবিক। তবে চিটার পরিমাণটা একটু বেশি, হয়তো মাজরা পোকার আক্রমণ ছিল, আর না হইলে আবহাওয়ার কিছু ভুল থাকে, যার কারণে অনেক সময় দেখা যায় যে ক্ষেতের ফলন ভালো হয় না। অনাবৃষ্টি বা বৃষ্টি কম হয়, এরকম আবহাওয়ার পরিবর্তনে অনেক সময় ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমার যে ধান লাগাইছিলাম বিনা 17, এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ধান হয়েছে। তা আল্লাহ যতটুকু আমার জন্য বরাদ্দ রাখছে ঠিক ততটুকুই আমি পাবো। তো পাশের জমিনে যেগুলো হচ্ছে গুটি সান্না ধান, এদের ধানও মোটামুটি ভালো ধান হয়েছে। ওই কথা একটাই, আল্লাহ যার জন্য যতটুকু রাখছে সে ততটুকুই পাবে। তো সবাই দোয়া করবেন, আর আপনাদের মাঠে বিনা 17 ধানটা কেমন হয়েছে এটা একটু জানাবেন। আর এটা যে এই যে ধানগুলা পোকের কারণে নাকি এমনিতেই ধানগুলা সাদা হয়ে গেছে, মানে চিটা হয়ে গেছে। এই যে অনেক ধান চিটা হয়ে গেছে, দেখেন। ওটা কেন হয়েছে আমি জানি না, হয়তো আব্বু বলতে পারবে বা অন্য অন্য কৃষক যারা আছে তারা বলতে পারবে। যে চিটা হয়ে গেছে, দেখেন, শুধু চিটা হয় অনেক সময়, দেখ শুধু চিটা আর চিটা। হ্যাঁ, বিনা 17 ধান আমাদের মাঠে যারা লাগাইছে তাদের একই অবস্থা, কারো এত ভালো ধান হয় নাই। তো যাই হোক, আল্লাহ পাক যেটা করেন ভালোর জন্য করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।